হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, কিয়ামতের দিনে কবরের জমিনে বেনামাজির শাস্তি হবে তিনটে। তার মধ্যে একটা হলো ভাই আমার কবরের মাটিটা আমার আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন, একদিকের কবরের মাটি অন্যদিকের কবরের মাটির সঙ্গে এমন ভাবে মিলিত হতে থাকবে যে একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এটা হলো কবরের শাস্তি। দুই নাম্বার কবরের শাস্তি হলো বেনামাজির কবরটা আগুনের টুকরায় পরিপূর্ণ করা হবে, পুরো আগুনের কুণ্ডুতে পরিণত হবে, বেনামাজির কবরটা আগুনে ভরে যাবে। আর তিন নাম্বার হলো বেনামাজির কবরে একটা আমার আল্লাহ মারাত্মক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন, যে সাপ এত ভয়ঙ্কর হবে সেই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়ত কিয়ামত পর্যন্ত সেই জায়গায় কখনো ঘাস আর জন্মাবে না। এমন একটা ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে নিযুক্ত হবে, সেই সাপটার নাম হলো সুজা আকরাব। এই সুজা আকরা নামক সাপটা বা আমার অনাব্রত বেনামাজিকে দংশন করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার কিয়ামতের দিনে বেনামাজির তিনটে শাস্তি। এক নাম্বার হলো আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহর পক্ষ থেকে তার হাতে বাবা, তার ডান হাতে আমল নামা দেওয়া হবে না, পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে তার বাপের আমল নামাটা দিয়ে দেওয়া হবে। এটা হলো দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হলো জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে ফারিস্তারা টেনে হিচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। তাহলে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যে তরিকা, যে পথটা অনুসরণ করা দরকার, সেটা আর অন্য কোনো পথ নয়, সেটা হলো আল্লাহর ওলিদের পথ। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা করি আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো। আমি আল্লাহর ইতাআত মানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার নির্দেশনাগুলো পালন করো। নামাজ ছেড়ে দিলে হবে না। 7 বছর বয়স থেকে নামাজ কম্পালসারি করে দিয়েছেন আল্লাহ। ভাই আমার বাচ্চা বেলা থেকে, ছোট্ট বেলা থেকে আপনি যখন মসজিদে যাবেন, সঙ্গে বাচ্চাদের মসজিদে নিয়ে যাবে। নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, আমার আল্লাহ তাকে পৃথিবীর জমিনে বেনামাজির জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। হাদিস পাকের মধ্যে এসেছে বাবা, বেনামাজির শাস্তি হলো 14টা। ভাই আমার দুনিয়ার জমিনে হবে 5টা, মওতের সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর হাসরের ময়দানে হবে 3টে। হে ভাবেরা, হে তরুণেরা, হে নামাজিরা, হে বেনামাজিরা, হে মায়েরা, হে বোনেরা, ভালো করে শুনুন। নামাজ কোনোভাবেই ছেড়ে দেবেন না, কোনো অজুহাত দিয়ে নামাজ ছাড়লে হবে না। আমার আল্লাহ 82 বার ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ 82 বার বলেছেন, বান্দা নামাজ পড়। 82 বার বলার পরেও যদি নামাজ না পড়ি, আমার আল্লাহর 82 বার হুকুমকে ত্যাগ করা হলো। এই 82 বার আল্লাহর হুকুমকে নাফরমানি করার কারণে আমার আল্লাহ ক্রোধের আযাবের সম্মুখীন হতে হবে। এ তরুণ যুবকেরা, দুনিয়াতে হবে বেনামাজির জন্য
পাঁচটা শাস্তি। এক নাম্বার হলো বেনামাজির চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। মুরায় আমার বেনামাজির চেহারার মধ্যে কোনো নেককারের চেহারা থাকবে না, নেককারের সুরাত থাকবে না, নেককারের আলো থাকবে না। বেনামাজির চেহারায় নেককারের কোনো জ্যোতি থাকবে না। দুই নাম্বার বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না, কোনো উন্নতি হবে না। খালি বলবেন নাই নাই, খালি বলবেন নাই নাই। বেনামাজি যা ইনকাম করবেন কোনটা দিয়ে খরচা হয়ে যাবে বুঝতে পারবে না। ভাইরা আমার, তার জীবিকার মধ্যে কোনো উন্নতি পাওয়া যাবে না। তিন নাম্বার হলো হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজি নিজের জন্য যে কোনো দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে যাবে না। বেনামাজি যদি কোনো ভালো কাজ করে, চার নাম্বার কোনো ভালো কাজ করলেও বেনামাজি সেই কাজের বদৌলতে সওয়াব পাবে না। ভালো ভালো কাজ করলেও সেই ভালো কাজের কোনো সওয়াব তার নামাজ আমলে লেখা হবে না। পাঁচ নাম্বার বেনামাজির জন্য যদি কোনো আল্লাহওয়ালা মানুষ দোয়া চায়, আল্লাহওয়ালা মানুষের দোয়াটাও বেনামাজির জন্য কবুল হবে না। এই দুনিয়ার জমিনেতে বেনামাজির জন্য পাঁচটা শাস্তি আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির জন্য মওতের সময় তিনটে শাস্তি মনে রাখবেন। এক নাম্বার শাস্তি কি জানেন? এক নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে তখন তার মওতটা হবে বেইজ্জতের সঙ্গে মওত হবে। দুই নাম্বার বেনামাজি যখন মারা যাবে তখন অত্যাধিক পিপাসা অবস্থায় থাকবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, কিন্তু পানি মুখে দেওয়া হবে, পানি তার পেটে ঢুকবে না। আর তিন নাম্বার বেনামাজির যখন মওত হবে প্রচন্ড ক্ষুধার তাড়নায় অস্থির হবে, মনে হবে সব খাবার দিলে খেয়ে নেব, কিন্তু কোনো খাবার তার নসিবে জুটবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, আজানের মধ্যে কি বলা হয়েছিল আপনাকে একটু চিন্তা করেছেন বাপ? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। যদি তুমি এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে যদি তুমি আসতে পারো আমার আল্লাহ কি দেবেন? মনে রাখবেন, আমরা লাভ ভালোবাসি, আমরা প্রফিট ভালোবাসি, তাই আমার আল্লাহ আমাদের প্রফিট দিয়েছেন। যদি তুমি নামাজের দিকে আসো, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজের দিকে এলে কামিয়াবি দেবেন কে? জোরে বলেন, কামিয়াবি দেবেন কে? তাই কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে, না নামাজকে বলবো হে নামাজ আমার কাজ আছে? কোনটা? জোরে বলেন কোনটা? নামাজকে বলবো কাজ আছে, না কাজকে বলবো নামাজ আছে? কোনটা? জোরে বলেন, একটু হ্যাঁ হু আওয়াজ দেন আমার সঙ্গে। কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না ভাই ফজরের সময় ঘুমই ভাঙে না, হুজুর কি বলবো কোনটা দিয়ে আজান হয় আর যায় কিছু টেরই পাই না।
কিছু টেরই পায় না হুজুর, আজান বুঝতেই পারি না। ফজরের সময় কি ঘুম কি ঘুম, ফজরের সময় ঘুমিয়ে থাকে। আর জোহর বেলা হুজুর কাজ না করলে খাবো কি? কাজ ছেড়ে দিয়ে কি আর নামাজে যাওয়া যায়? মালিক যেতে দেবে? জোহর বেলা কাজের উদাহরণ দেয়। আসর বেলা মগরিব বেলা কি করো? সারাদিন খাটাখাটনি করা শরীর, বিকাল বেলা কি আর ভালো লাগে? একটু চায়ের দোকানে বসি, একটু চা খাই, একটু গল্প করি, ওই করতে করতে আসর মগরিব ওইভাবে গেল। এসার সময় কি করো? হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, তো সন্ধ্যায় খায় আর ঘুমায়। বাহ, ভালো উদাহরণ আমরা তৈরি করে রেখেছি, কিন্তু আল্লাহ বলবেন হবে না, কোনো উদাহরণ চলবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমার, রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমার। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে।